একজন নবী, তারও আগে তো তিনি একজন মানুষ ছিলেন, তাই না? কেমন ছিল সেই জীবন? আমাদের আজকের এই আলোচনায় আমরা মোহাম্মদের নবুয়তের আগের ৪০ বছরের গল্প শুনব, মানে যে সময়টা তার চরিত্রকে গড়ে তুলেছিল এবং তাকে তার সম্প্রদায়ের কাছে সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ অর্থাৎ আল আমিন হিসেবে পরিচিত করে তুলেছিল। আমাদের গল্পের শুরুটা ঠিক এখান থেকে। আরবের এক জমজমাট বাণিজ্য নগরী মক্কা, সময়টা ছিল ৫৭১ খ্রিস্টাব্দ। এই সময় আর এই স্থান দুটোই কিন্তু ভবিষ্যতের অনেক বড় ঘটনার মঞ্চ তৈরি করে দিচ্ছিল। দেখুন, তার জন্মলগ্ন থেকেই কিছু অসাধারণ ঘটনার কথা শোনা যায়। তার মা আমিনার এই কথাটা শুনলেই বোঝা যায় যে এটা কোনো সাধারণ শিশুর জন্ম ছিল না, এর মধ্যে বিশেষ কিছুর ইঙ্গিত ছিল। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টাতে আমরা আরেকটু গভীরে যাই। আমরা এখন দেখব তার জন্ম আর শৈশবের শুরুর দিককার ঘটনাগুলো, আর সেই সাথে তৎকালীন আরবের কিছু ইন্টারেস্টিং প্রথা যা তার জীবনে বেশ বড় প্রভাব ফেলেছিল। তিনি জন্মেছিলেন হস্তির বছরে। এটা হলো সেই বছর যেবার আবিসিনিয়ার এক সেনাপতি হাতি নিয়ে এসে কাবা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তো সেই সময় আরবে একটা দারুণ প্রথা ছিল। শহরের সম্ভ্রান্ত পরিবারগুলো তাদের সদ্যজাত শিশুদের মরুভূমিতে পাঠিয়ে দিত বেদুইন ধাত্রী মায়েদের কাছে। এর কারণ ছিল দুটো। এক, মরুভূমির খোলা হাওয়ায় শিশুরা স্বাস্থ্যবান আর শক্তিশালী হয়ে উঠবে। আর দুই, তারা শিখবে একেবারে বিশুদ্ধ আরবি ভাষা, যা শহরের মানুষের ভাষায় তখন আর ছিল না। এখানে না একটা অসাধারণ ঘটনা আছে। হালিমা নামে এক বেদুইন ধাত্রীমা, যিনি খুবই অভাবের মধ্যে ছিলেন, তিনি আর কোনো শিশু না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও এতিম শিশু মোহাম্মদকে গ্রহণ করেন। আর তারপর থেকেই যেন তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। তার দুর্বল গাধাটা হঠাৎ শক্তিশালী হয়ে ওঠে, শুকনো উটের স্তন দুধে ভরে যায়, আর তাদের খরায় পড়া এলাকাটা অল্পদিনেই সবুজ হয়ে ওঠে। তো মোহাম্মদ যে কি পরিমাণ আশীর্বাদ নিয়ে এসেছিলেন সেটা দেখে হালিমা তাকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না, আরও বেশি দিন নিজের কাছে রাখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত প্রায় ৪-৫ বছর বয়স পর্যন্ত তিনি ওই বেদুইনদের সাথে মরুভূমির মুক্ত প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছিলেন। মরুভূমির সেই মুক্ত জীবন তো শেষ হল, কিন্তু এরপর তার জীবনে আসে একটা নতুন অধ্যায়। আর এই অধ্যায়টা ছিল সত্যি বলতে খুবই বেদনাদায়ক। একের পর এক প্রিয়জনকে হারানোর গল্পে ভরা, কিন্তু একই সাথে গভীর পারিবারিক ভালোবাসায় পূর্ণ। একবার ভাবুন তো, মাত্র ৬ বছর বয়সে তিনি মাকে হারালেন, এর ঠিক ২ বছর পরেই তার আশ্রয়দাতা দাদাও মারা গেলেন। মানে শৈশবের শুরুতে পরপর দুবার অভিভাবকহীন হয়ে পড়া একটা শিশুর জন্য যে কি বিশাল একটা মানসিক আঘাত, তা আমরা বুঝতেই পারি। কিন্তু এই কঠিন সময়েও তিনি একা ছিলেন না। তার চাচা আবু তালেব তাকে বলতে গেলে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে বড় করেছেন। আর ৪০ বছরেরও বেশি সময় ধরে আবু তালেব তাকে সব ধরনের বিপদ থেকে আগলে রেখেছেন, ভালোবাসা দিয়েছেন। মাত্র ১২ বছর বয়সে চাচার সাথে সিরিয়ায় একটা বাণিজ্য যাত্রায় গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে। বাহিরা নামে একজন খ্রিস্টান যাজক তাকে দেখেই চিনে ফেলেন। তিনি বলেন যে গাছপালা আর পাথর নাকি তাকে সিজদা করছে, যা শুধুমাত্র নবীদের ক্ষেত্রেই ঘটে থাকে। এটা ছিল তার ভবিষ্যৎ জীবনের একটা বিরাট পূর্বাভাস। এবার চলুন তার শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের দিকে যাওয়া যাক। এই সময় তার সততা আর নির্ভরযোগ্যতার খ্যাতি পুরো মক্কা জুড়ে ছড়িয়ে পড়েছিল, আর তিনি পেয়েছিলেন আল আমিন বা বিশ্বস্ত উপাধি। যুবক বয়সে তিনি কিন্তু বেশ কিছু গঠনমূলক কাজে নিজেকে জড়িয়েছিলেন। যেমন ধরুন, তিনি মেষ চড়িয়েছেন, যা তাকে ধৈর্য আর গভীর চিন্তাশীল হতে শিখিয়েছে। এমনকি যুদ্ধের ময়দানেও তিনি সরাসরি লড়াই না করে চাচাদের তীর সংগ্রহ করে সাহায্য করেছেন। আবার সমাজে শান্তি আর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি হয়েছিল, সেটারও তিনি সাক্ষী ছিলেন। আসলে তার চরিত্রই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। আর ২৫ বছর বয়সের মধ্যেই তার এই সততার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে মক্কার অন্যতম ধনী আর সম্মানিত ব্যবসায়ী খাদিজা নিজের ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য তাকেই বিশেষভাবে ডেকে পাঠিয়েছিলেন। আর যিনি তাকে এই কাজের জন্য ডেকেছিলেন তিনি আর কেউ নন, খাদিজা। তখন তার বয়স ৪০। তিনি শুধু ধনী ছিলেন না, ছিলেন একজন প্রতিষ্ঠিত এবং অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী। তার প্রজ্ঞা ও ব্যক্তিত্বের জন্য সবাই তাকে চিনত, আর এই তরুণ মোহাম্মদের সততা তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। তো মোহাম্মদ যখন সিরিয়া থেকে বিশাল লাভসহ ফিরলেন, আর তার কর্মচারীও যখন তার সততা আর অসাধারণ আচরণের ভূয়সী প্রশংসা করলেন, তখন খাদিজা এতটাই মুগ্ধ হন যে তিনি নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠান। এটা ছিল পারস্পরিক সম্মান আর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সম্পর্ক।
নবুয়তের আগে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা ছিল কাবা পুনর্নির্মাণের সময়কার একটা সংকট। পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথরটাকে যথাস্থানে রাখবে, এ সম্মানটা কে পাবে, এটা নিয়ে মক্কার সব গোত্রের মধ্যে প্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল তখন গোত্রের নেতারা রক্তপাত এড়ানোর জন্য একটা অদ্ভুত সিদ্ধান্তে আসলেন। তারা ঠিক করলেন পরদিন সকালে যিনি সবার আগে কাবার চত্বরে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, সবাই সেটা মেনে নেবে। আর ভাবুন তো, পরের দিন সকালে প্রথম ব্যক্তি হিসেবে কে সেখানে প্রবেশ করেন? মোহাম্মদ। তাকে দেখা মাত্রই চারপাশের সব উত্তেজনা যেন নিমিষেই থেমে গেল, আর সবাই স্বস্তির সাথে চিৎকার করে বলে উঠল, আল আমিন এসেছে, আমরা তার সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি। তার সমাধানটা ছিল এক কথায় অসাধারণ, খুবই প্রজ্ঞাপূর্ণ। তিনি একটা চাদর বিছিয়ে তার উপর পাথরটা রাখলেন আর সব গোত্রের প্রধানদের বললেন একসাথে চাদরটা ধরতে। এরপর তিনি নিজের হাতে পাথরটা তুলে যথাস্থানে বসিয়ে দিলেন। এই সমাধানটা যে শুধু একটা রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়েছিল তাই নয়, বরং তার আল আমিন অর্থাৎ বিশ্বস্ত এই উপাধিটাকে সমাজে একেবারে প্রতিষ্ঠিত করে দেয়। এটা ছিল তার সততা আর প্রজ্ঞার প্রতি পুরো সম্প্রদায়ের দেওয়া সর্বোচ্চ সম্মান। আচ্ছা, তাহলে চলুন, আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 40 বছর বয়সের কাছাকাছি এসে তার জীবনটা ঠিক কেমন ছিল, কেমন মানুষ ছিলেন তিনি? 40 বছর বয়সে এসে আমরা দেখি তিনি একজন আদর্শ স্বামী, 6 সন্তানের পিতা। তিনি সমাজের সব ধরনের প্রচলিত কুসংস্কার, মূর্তি পূজা এসব থেকে নিজেকে সবসময় দূরে রাখতেন। সমাজের ভালো কাজে সবসময় অংশ নিতেন। আবার এর পাশাপাশি তিনি প্রায়ই হেরা গুহায় চলে যেতেন একা, ধ্যান করার জন্য, যা তার গভীর আধ্যাত্মিকতার একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। তার চরিত্র আসলে কেমন ছিল তার সবচেয়ে ভালো বর্ণনা হয়তো দিয়েছেন তার এই স্ত্রী খাদিজা। তার এই কথাগুলোই প্রমাণ করে যে তিনি শুধু বাইরের জগতেই নন, তার সবচেয়ে কাছের মানুষদের কাছেও একজন অসাধারণ গুণের মানুষ ছিলেন। তাহলে দেখুন, 40 বছর বয়সে মোহাম্মদ ছিলেন একজন পরিপূর্ণ মানুষ, সততা, প্রজ্ঞা আর ভালোবাসায় গড়া এক ব্যক্তিত্ব। কিন্তু এই সম্মানিত জীবন, এই ভালোবাসা, এটাই কি তার শেষ গন্তব্য ছিল, নাকি এটা ছিল আরও অনেক বড় কিছুর একটা সূচনা মাত্র? এই প্রশ্নটি আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যায়।